গান করি আমি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিউজিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ছোটোবেলা থেকে বিভিন্ন রকম কম্পিটিশনে আমি অ্যাটেন্ড করতাম। তো আমি মেইনলি ফোক গাই। আমার টিচার সহ বাবা মাও বলতো যে তোমার কণ্ঠে ফোকটাই মানায়, তোমার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত কখনো মানায় না। তো বাসায় প্র্যাকটিস করলেও আমাকে এগুলো শোনা লাগতো। ইভেন আমার যে গুরুজি সে পর্যন্ত আমাকে এই কথা বলছে। তো এটা ভীষণ হার্টিং যে একটা শিল্পীর জন্যে যে তুমি শুধু ফোকটাই তোমার ভালো লাগে কণ্ঠে, রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না। তো এরপর আমি উপজেলা পর্যায়ে, তারপর জেলা পর্যায়ে যখন রবীন্দ্রসঙ্গীতে প্রথম হই, এটা ছিল আমার জন্য প্রচণ্ড আনন্দের, মানে খুব গর্বেরও। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে এখানে তো বিভিন্ন কোর্স থাকে। তো ফার্স্ট ইয়ারে রবীন্দ্রসঙ্গীতের একটা কোর্স ছিল, সেখানেও লাস্টে আমি হাইয়েস্ট পেয়েছিলাম সেমিস্টার ফাইনালে। তো এটা ছিল ভীষণ আনন্দের যে সবাই যে বলেছিল রবীন্দ্রসঙ্গীত আমার কণ্ঠে ভালো লাগে না, শুধুমাত্র ফোকটাই ভালো লাগে। তো এটা যে আমি মিথ্যে প্রমাণ করতে পেরেছি, এটা আমার জীবনের সবথেকে বেশি আনন্দের। মনে রাখার মতো কষ্ট হচ্ছে অ্যাডমিশনের সময় অনেক কিছুই হয়। তো আমারও অনেক রকম ডাউনফল ছিল, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ডাউনফল গেছে, তারপর রাজশাহীতে গেছে। তো গুচ্ছের পরে হচ্ছে আমি গুচ্ছ থেকে পরীক্ষা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। তো এর আগে হচ্ছে আমার বাবা একটা কথা বলেছিল আমাকে গুচ্ছের চান্স হওয়ার আগে, যে আমার বাবার ভীষণ বিল্ডিং বানানোর শখ। তার 2-3টা বাড়ির পরেও তার আরও মনে হয় যে আরও বিল্ডিং বানাতে হবে। তো আমার বাবা ভীষণ ভালোবাসে আমাকে, তাই সে একটু রাগ করলে আমার অনেক দুঃখ লাগে। তো একবার আমার বাবা আমাকে বলেছিল যে তোমার পেছনে যে টাকা খরচ করেছি অ্যাডমিশনে, তো সেটা যদি আমি না করতাম তাহলে আরেকটা বিল্ডিং আমি দিতে পারতাম। এটা আমার খুব দুঃখ লেগেছিল যে তার সন্তান আমি, আমার পড়াশোনার থেকে কি তার বিল্ডিং বানানো খুব ইম্পর্টেন্ট? এমন না যে আমার বাড়ি বিল্ডিং নাই, অলরেডি 3টা আছে, তো আরেকটা কি বানানো খুব ইম্পর্টেন্ট আমার পড়াশোনার থেকেও? তো এটা একটা দুঃখের বিষয়।